যুবকের সভাপতি প্রধান অতিথি আয়োজিত আসলে আজকের যে প্রধান তাকে বলার কিছু নেই। সে হাফ প্যান্ট পরে ওয়াক স্টেজের মাঝে ফুটবল প্র্যাকটিস করতো। আমরা তার সাথে খেলেছি, মিজানুর রহমান গণের সাথে খেলেছি, আমি ভাইয়ের সাথে খেলেছি কুয়ারি বাবার মাঠে। তার বড় ভাইয়ের নেতৃত্বে ওয়ার্নার্স ক্লাবের তখন খেলতো। জনি ভাই কানন ভাই প্রধান অতিথি হিসাবে এসে এখানে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেই টুর্নামেন্টে আমরা অংশ নিয়েছিলাম, আমি একজন প্লেয়ার হিসেবে অংশ নিয়েছিলাম। দোয়েলের পক্ষ থেকে আমরা দ্বিতীয় রাউন্ডে হেরে যাই। ভাই যখন প্র্যাকটিস করতো মকবুল হোসেন বাবু ব্লক নম্বর 34 রোড নম্বর 3 ব্লক ক, তখন থেকে যিনি চিনেন তাকে অর্থ এলাকা সম্পর্কে আমি কিছু বলবো না। আপনারা একটি শুধু জিনিস পাঠ্যক্রমে করে রাখবেন। আজকে এবং বিগত সরকারের আমলে যখন ওয়াসিম ভাই এমপি ছিল, এই এলাকাকে বসত করার উপযোগী গরিব দুঃখী মানুষের মধ্যে প্লট আকারে বিলিয়ে দিয়েছিল আমজাদ ভাই, আবুল খান ভাই, তারপর আসানুদ্দিন চেয়ারম্যান সাহেব বলে আমরা চেতছিলাম। তারা আমরা তাদের পাশাপাশি যাইতাম বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে। তখন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমি এখানে 3টি অনুষ্ঠানে 3টি এজেন্ট ছিলাম এবং ছাত্রদলের সভাপতি ছিলাম। হয়তো এখন দূরে চলে গেছি, কিন্তু 19 সালে যখন ভেঙে যায় তখন এখানে আর ভাড়া দিয়ে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না। আমি আমার গ্রামের বাড়িতে চলে গেছি। আপনারা দুটি দিক আপনারা বিচার বিবেচনা করবেন। একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটি হলো আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দল। দুটি দল আপনারা দেখেছেন। এই অত্র এলাকাকে ফ্যাসিস্ট দল আপনাদেরকে কি দিয়েছে? এই এলাকা ভেঙে চুরে আপনাদের বসত বাড়ি বড়লোকের হাতে বুঝিয়ে দিয়েছে। পক্ষান্তরে মহসিন ছিল এই দুয়ারি তারার মাটি যখন আমজাদ ভাইয়ের নেতৃত্বে আমরা ছিলাম, ছোট ছোট ঘর করে আপনাদেরকে বসত বাড়ি উপহার দিয়ে গেছিল। এই দুটো জিনিস আপনাদেরকে পরিমাপ করার জন্য আপনাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন এবং আগামীতে আমরা মহসিন ভাইয়ের স্থলে জনতা আলহাজ আন্দোলন বেশি তাকে যদি আমরা একটি করে ভোট দিয়ে প্রয়োজনে ওই 3টি নির্বাচনে যেভাবে হাঁটছি খেপছি সে মুন্সিগঞ্জের মাটি থেকে এসে আন্দোলনের জন্য আমি সেখানে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাবো ইনশাল্লাহ। এবং একটা আত্মীয় স্বজন এখানে আছে, ভোটার আছে, তাদেরকে এই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো এবং আমিনুল ভাইয়ের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আজকে যারা বাসী উপস্থিত হয়েছেন তারা নামাজ পড়ে আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যখন ইলেকশন হয় এই ঢাকার মাটিতে তখন আমিনুল ভাইকে একটি করে ঘরে ঘরে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমরা এই আশা ব্যক্ত করে আমিনুল ভাই সহ এখানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আবার কোনো শুভ সময়ে আপনাদের মধ্যে আসবো, দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহল, তারেক জিয়া, বেগম খালেদা জিন্দাবাদ। সবাই আমাদের দিকে চলে যাবে।